আমাদের আরো একটি ভিডিওতে। আজকের ভিডিওতে যেমনটি আপনারা স্ক্রিন টাইটেল ও থাম্বনেল দেখে বুঝে গেছেন যে কি নিয়ে কথা বলবো। আজকের ভিডিওতে আমরা বঙ্গবন্ধু টি-20 কাপের প্রেডিকশন স্বরূপ এই সিরিজের এপিসোড 5 নিয়েই আলোচনা করব। আজকে মিনিস্টার গ্রুপ রাজশাহী ভার্সেস বেক্সিমকো ঢাকার মধ্যে ভার্সেস ব্যাটলের শুরু করব। এর আগে 4টি এপিসোড যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে আসবেন। ডেসক্রিপশন ও পিন কমেন্ট করা লিংকটি দেওয়া থাকবে। তাছাড়া এখন আমি আরেকটি কথা বলে দিই যে এই সিরিজের প্রত্যেকটি এপিসোড 3 মিনিটের বদলে 5 মিনিট করে হবে। তো এখানে যদি আমরা এখন বেক্সিমকো ঢাকার টপ অর্ডারের কথা বলি তাহলে তাদের টপ অর্ডারে থাকতে পারে নাইম শেখ, সাব্বির রহমান ও ইয়াসির রাব্বি আলী। অন্যদিকে মিনিস্টার গ্রুপ রাজশাহীর থাকতে পারে রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত ও আনিসুল হক ইমন। যদি এবার আমরা কম্পারিজন করি তাহলে নাজমুল হোসেন শান্ত গত ম্যাচে সেঞ্চুরি পর্যন্ত করেছিল, যেটি আমরা সকলেই জানি। তো নাজমুল হোসেন শান্ত ইজিলি হারিয়ে দিতে পারবেন নাইম শেখকে, যে এখন আউট অফ ফর্মে আছে। আনিসুল হক ইমনও অনেক ভালো ফর্মে আছে, সে এই ক্ষেত্রে সাব্বিরকে হারিয়ে দিতে পারে, না হলে সে নাইম শেখকে হারিয়ে দিতে পারবে, আর অন্যদিকে শান্ত সাব্বিরকে হারিয়ে দিতে পারবে। এবার আসি লাস্ট ব্যাটলে রনি তালুকদার ভার্সেস ইয়াসির রাব্বি আলী। এখানে ইয়াসির রাব্বি আলী জিতলেও 2-1 ব্যবধানে টপ অর্ডারের পয়েন্টটি রাজশাহীকে দিচ্ছি। 5 পয়েন্টের মধ্যে রাজশাহী একটি পয়েন্ট পেয়ে গেল। এবার আসি আমরা বেক্সিমকো ঢাকা ও রাজশাহীর মিডল অর্ডার কম্পারিজনে। তো প্রথমে বেক্সিমকো ঢাকার মিডল অর্ডারে থাকতে পারে মুশফিকুর রহিম, মুক্তার আলী, রবিউল ইসলাম রবি ও আকবর আলী। অন্যদিকে রাজশাহীর মিডল অর্ডারে থাকতে পারে ফাজলে মাহমুদ রাব্বি, মাহেদী হাসান, নুরুল হোসেন সোহান ও মোহাম্মদ সাইফুদ্দিন। আকবর আলীকে সাইফুদ্দিন হারিয়ে দিতে পারে, সোহান আবার হারিয়ে দিতে পারে ঢাকার রবিউল ইসলাম রবিকে। কিন্তু মুশফিকুর রহিম আর মুক্তার আলীর যদি কথা বলি তাহলে মুক্তার আলী কিন্তু মাহেদী হাসানের সাথে একটা কমব্যাট ব্যাটলে মধ্যে জড়িয়ে যাবে, কিন্তু দুজনের মধ্যে উইনার কে হবে? কারণ দুজনই বিগ হিটার। মাহেদী হাসান কিন্তু ব্যাটিং এ অ্যাটলিস্ট মুক্তার আলীর চেয়ে বেশি না পিটাতে পারলেও অনেক সময় অনেক রান বের করে আনতে পারে, যার কারণে মাহেদী হাসানের কারণে রাজশাহী আরো একটি পয়েন্ট পাচ্ছে। যদিও মুশফিকুর রহিম ফাজলে মাহমুদ রাব্বিকে ইজিলি উইথাউট আ কাইন্ড অফ ডাউট হারিয়ে দিতে পারবে। তো এখন এই 3-1 ব্যবধানে এখানেও রাজশাহী আরো একটি পয়েন্ট পেয়ে যাবে। তো 2-0-তে 5 পয়েন্টের মধ্যে 2-0-তে এগিয়ে গেল রাজশাহী। এবার আসি লোয়ার মিডল অর্ডারের দিকে। তো এই জায়গায় বেক্সিমকো ঢাকার আছে নাসুম আহমেদ, রুবেল হোসেন, মেহেদী হাসান রানা ও শফিকুল ইসলাম, যার ছবি গুগল থেকে সংগ্রহ করা যায়নি, এর জন্য ক্ষমা প্রার্থী। অন্যদিকে রাজশাহী লোয়ার মিডল অর্ডারে মুকিদুল ইসলাম, ফারহাদ রেজা, আরাফাত সানি ও এবাদত হোসেন থাকবে। এখানে কিন্তু যার লোয়ার মিডল অর্ডারে ব্যাটিং বেশি ভালো হবে তারা একটি পয়েন্ট পেয়ে যাবে। বেক্সিমকো ঢাকার কোনো অলরাউন্ডার কিন্তু নেই, যেখানে মিনিস্টার গ্রুপ রাজশাহীর একটি অলরাউন্ডার আছে ফারহাদ রেজা, যে অনেক বিগ হিটও খেলতে পারে, যার কারণে লোয়ার মিডল অর্ডারের পয়েন্টটিও পেয়ে যাচ্ছে মিনিস্টার গ্রুপ রাজশাহী। আর এই এপিসোডে জেনে গেলাম যে কোয়ালিফায়ার 2-এও জিতে যাচ্ছে, এলিমিনেটরেও জিতে যাচ্ছে মিনিস্টার গ্রুপ রাজশাহী এই এপিসোডে, কারণ 5 পয়েন্টের মধ্যে 3টা পয়েন্টই পেয়ে গেল রাজশাহী।
তো এই ছিল এই ভিডিওটি। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, খারাপ লাগলে যদি আপনাদের ইচ্ছা করে ডিসলাইকও করতে পারেন। তো ভিউয়ার্স, দেখা হচ্ছে আমাদের এর পরের এপিসোডে, এপিসোড 5 থেকে সাইন আউট করছি আমি। ধন্যবাদ।